শুরু। আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাড এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। হ্যাভ হ্যাভ হচ্ছে আছে, কোনো জিনিস থাকা অর্থে। ধরেন কারো গাড়ি আছে, সেই গাড়িটা কিন্তু আমি তার কাছ থেকে নিতে পারবো না, সে যদি আমাকে না দেয়। সেটা হচ্ছে তার অধিকারে আছে। এটা বর্তমানে হ্যাভ অথবা হ্যাজ আমরা ব্যবহার করে থাকি, কিন্তু অতীতে যখন আমরা ব্যবহার করি, অতীতে কোনো জিনিস ছিল সেটার জন্য আমরা হ্যাড ব্যবহার করে থাকি। আর অতীতে কোনো কিছু ছিল বুঝালে হ্যাড বসবে, সেটা তার অধিকারে ছিল। যেমন আমার একটা গাড়ি আছে, সেটা আমার অধিকারে আছে। আমার অনেক সম্পদ আছে, সেটা আমার অধিকারে আছে। সে অধিকারে কোনো জিনিস থাকলে আমরা সেখানে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব হ্যাড। আর এই হ্যাভ হ্যাজকে কিন্তু আমরা অনেক সময় খাওয়া হিসেবে ব্যবহার করে থাকি। ভার্ব খাওয়া যাওয়া হিসেবে আমরা ব্যবহার করে থাকি। পাস্ট টেন্সে আমরা সেটা ব্যবহার করি, খেয়েছিল এগুলো। হ্যাঁ, তখন সেটা কিন্তু কোনো জিনিস থাকা অর্থে বোঝাচ্ছে না। কিন্তু আর কোনো জিনিস থাকা অতীতে ছিল বললে আমরা সেটা হ্যাড ব্যবহার করব। এই হ্যাডের হচ্ছে অ্যাফারমেটিভ ফর্ম, হ্যাঁ বোধক ফর্মটা হচ্ছে আমাদের প্রথমে আমার সাবজেক্ট বসবে, তারপর আমার হ্যাড বসবে, তারপর হচ্ছে আমার নাউন বসবে। এই একটা স্ট্রাকচার। আবার আরেকটা স্ট্রাকচার আছে, প্রথমে আমার সাবজেক্ট বসবে, হ্যাড বসবে, মাছ অথবা মেনি যোগ নাউন। এখন মাছটা কি? মাছটা হচ্ছে যেটা গোনা যায় না, যেমন সম্পদ গোনা যায় না, যেমন সাহসটা গোনা যায় না, বুদ্ধিমানটা গোনা যায় না। হ্যাঁ, তারপর আমরা দেখা যায় যে ভাত আমরা গুনতে পারি না, তারপর চুল আমরা গুনতে পারি না, যেটা গোনা যাবে না সেটার ক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করে থাকব। আর যেটা গোনা যাবে সেটা হচ্ছে আমরা মেনি ব্যবহার করব। তারপর নাউন, কোন কিছু নামকে হচ্ছে আমরা নাউন বলি। যেমন সততা, সততা হচ্ছে অনেস্টি। সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু সততা যখন বলবো তখন সেটা নাউন হয়ে যাবে। আবার দয়া, দয়ালু হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কিন্তু দয়া যখন আমি বুঝাবো কাইন্ডনেস, সেটা হচ্ছে আমার নাউন। এই দুটো জিনিস হচ্ছে আমাকে হ্যাডের ব্যবহারের ক্ষেত্রে আমাকে স্ট্রাকচার গুলো অবশ্যই খেয়াল করতে হবে। আর প্রথমে সাবজেক্টের পরেই আমাকে ভার্ব বসাতে হবে, আমার এই হ্যাডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে যাবে। আর আমরা যখন এটাকে এটা হচ্ছে আমার অ্যাফারমেটিভ ফর্ম, আর আমরা যখন এটাকে নেগেটিভ করব তখন আমরা সাবজেক্টের পরে হ্যাড, তারপর আমরা নো নিয়ে আসব। এই নো যখন নিয়ে আসব তখন যে নাউনটা ব্যবহার করব সেটা সিঙ্গুলারে ব্যবহার করে থাকব। আর যেমন আমি যদি এই একটা স্ট্রাকচার। আবার আমরা যখন যদি বলি যে তার অনেক গাড়ি ছিল না, তখন আমরা কিন্তু সেখানে she had not, তখন not দিয়ে কিন্তু আমরা many লিখব। হ্যাঁ, আবার আমরা বলবো তার একটা গাড়ি ছিল না, she had not a, তখন আমরা একটা আর্টিকেল ব্যবহার করব, এ অথবা এন, নট দিয়ে যদি লিখি। কিন্তু আমরা যখন নট না দিয়ে লিখি তো আমরা শুধু নো দিয়ে লিখব, কিন্তু নোর পরে আমরা সেটা সে নাউনটা আমাদের সিঙ্গুলারে বসবে এবং তার আগে আমরা আর্টিকেল বসাবো না। এখন আমরা ট্রান্সলেশনে যাই। দেখেন আমাকে আমরা বলছি তোমার সাহস ছিল। এই যে তোমার সাহস ছিল সেটা কিন্তু তার অতিথি ছিল। হ্যাঁ, তাহলে এই তোমার ইংলিশটা, তুমি তোমার ইংলিশটা হচ্ছে ইউ। আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম ইউ, তারপর আমরা পেলাম ছিল। এই সাহসটা কিন্তু, এই সাহসটা কিন্তু আমরা তার কাছে নিতে পারবো না, এটা তার মধ্যেই আছে সাহসটা, তার অধিকারে আছে। তখন আমরা ইউর সাথে আমরা হ্যাড বসিয়েছি, বসাবো, যেহেতু এটা অতীতে ছিল। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতাম। আর এই সাহসটা হচ্ছে কারেজ, এই কারেজ হচ্ছে নাউন।
COURAGE। আর এটাকে যখন আমি নেগেটিভ করব তখন আমি বলবো ইউ হ্যাড নো কারেজ। হ্যাঁ, তাহলে আমরা এই কারেজ হচ্ছে, আমরা কারেজটা হলাম নাউন, আর এই কারেজটা কিন্তু গোনা যায় না, সাহসটা কিন্তু গোনা যায় না। তাদের সম্পদ ছিল, তাদের সম্পদ ছিল। আচ্ছা, আমরা তো জানি তারা ইংলিশ হচ্ছে দে, তাদের সাথে যদি আমরা একটা লেজ লাগিয়ে দিতাম তাহলে সেটা হতো দিয়া, কিন্তু তাদের সাথে কিন্তু কোনো লেজ নেই, শুধু তাদেরটা একাই বসে আছে, আর অবজেক্ট কখনো সাবজেক্ট হিসেবে বসে না, তখন আমরা তাদের ইংলিশটাই নিয়ে আসবো দে। দে, তারপর আমরা আনবো ছিল, তার সম্পদটা তার অধিকারে ছিল, সেজন্য আমরা নিয়ে আসবো দে হ্যাড। আর সম্পদ ইংরেজি হচ্ছে ওয়েলথ, WEALTH, ওয়েলথ। এই ওয়েলথ হচ্ছে সম্পদ, সম্পদ কিন্তু গোনা যায় না। আবার আমি যখন এটাকে নেগেটিভ করব, তাদের সম্পদ ছিল না, তখন আমরা বলবো দে হ্যাড নো ওয়েলথ। দালানটির অনেক দরজা ছিল। দালান হচ্ছে বিল্ডিং, আর দরজা কিন্তু গোনা যায়, সেজন্য আমরা যেটা গোনা যাবে সেখানে আমরা মেনি ব্যবহার করব। এই দালানটি ইংলিশটা আমরা কি বলবো? দ্য বিল্ডিং, BUILDING, বিল্ড লিখে হচ্ছে বিল্ডিং, বিল্ড হচ্ছে তৈরি করা, আর বিল্ডিং হচ্ছে দালান। আচ্ছা, এই বিল্ডিং ছিল, তার দালালটা এটার অধিকারী ছিল, সেজন্য আমরা নিয়ে আসবো হ্যাড। আর যেহেতু আমরা দরজাটা গোনা যায়, এই দরজাটা হচ্ছে আমার নাও ডোর, এই গোনা যায়, সেজন্য আমি অবশ্যই মেনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, দ্য বিল্ডিং হ্যাড মেনি ডোরস হয়ে যাবে, ডোরস। আচ্ছা, এটাকে যখন আমরা নেগেটিভ করব, দ্য বিল্ডিং হ্যাড নট নিয়ে আসবো, হ্যাড নট মেনি ডোরস। আমার অনেক অবসর ছিল। আমার আমার ইংলিশটা আমার আমি আমার আমি ইংলিশটা হচ্ছে আই, আমার সাথে যেহেতু কোনো লেস নেই, সেজন্য আমার ইংলিশটা হয়ে যাবে আই। আই হ্যাড এ হ্যাড। এখন দেখে এই অবসরটা কিন্তু গোনা যায় না, সেজন্য এই অবসরে আমরা মাছ ব্যবহার করে থাকি। আমাদের মাথায় রাখতে হবে, যেটা গোনা যাবে সেটা মেনে হবে, যেটা গোনা যাবে না সেটা মাছ ব্যবহার করব। আই হ্যাড মাছ লেজার, LEISUR, আই হ্যাড মাছ লেজার, আমার অনেক অবসর ছিল। আর আমি যখন বলবো আই হ্যাড নট মাচ, আমি যখন আমার অনেক অবসর ছিল না, আই হ্যাড নট মাচ লেজার, ছিল না, হ্যাঁ, অনেক অবসর ছিল না, তখন আমরা নট ব্যবহার করব। আর আবার একটা এভাবেই আমরা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাডের ব্যবহারটা আমরা করে থাকি। সেটা যদি আমরা জিনিস অর্থে বোঝাবো, তখন অতীতে ছিল, তখন সেটা আমরা হ্যাড ব্যবহার করব। আর বর্তমানে যদি কোনো জিনিস ছিল, কোনো জিনিস থাকা, তার নিজের অধিকারে থাকা, সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। তাহলে আজকে আমি অ্যাফার্মেটিভ ফর্মটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করলাম, আর নেগেটিভটা নিয়েও আলোচনা করলাম। আমরা সেখানে নো বসাবো, আর নট বসালে আমাকে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হবে। যদি একটা থাকে বা দুটো থাকে, আমার একটি ছাতা ছিল না, আই হ্যাড নট অ্যান আমব্রেলা। হ্যাঁ, আই হ্যাড নট অ্যান আমব্রেলা। আবার আমার যদি বলি আমার অনেক অনেক আমার অনেক আমার অনেক জামা ছিল না, আই হ্যাড নট মেনি ড্রেসেস, তখন আমরা, আর আমরা সাধারণত আমরা
বিয়ের পরে যেমন তোমার সাহস ছিল, শুধু বলছি সাহস, কারেজ, ইউ হ্যাড কারেজ। তোমার সাহস ছিল না, ইউ হ্যাড নো কারেজ। নো লিখে আমরা সেটা, তবে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা আর্টিকেলটা বসাতে হবে যে না, যদি আমি নো ব্যবহার করি আর ওটা সিঙ্গুলারে হয়ে থাকবে, সিঙ্গুলারে হয়ে থাকবে। যেমন আমার একটা লাটিন ছিল না, আই হ্যাড নট এ এ এ টপ। এভাবে আমরা করব, আমার লাটিন ছিল, যদি আমি বলি আমার লাটিন ছিল না, আই হ্যাড নো টপ, আমি নোর পরে কিন্তু টপস লিখি নাই বা এ টপ লিখি নাই, আর্টিকেলটা ব্যবহার করি না। এই জিনিসগুলো আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা হ্যাড ব্যবহার করব যখন, তারপরে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করব। আমাকে খেয়াল করতে হবে এখানে কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, এখানে থাকবে নাউন। নাউনটা হচ্ছে কোনো কিছুর নামকে, যেমন সাহস, সম্পদ, দরজা, অবসর, এগুলো কিন্তু নাউন। ঠিক আছে? তো এভাবেই আমরা আমাদের এই হ্যাডের ব্যবহারটা যদি আমরা করতে চাই, আমরা এভাবে করব। এভাবে করলে আমাদের জিনিসটা ভুল হবে না। আর আমি যদি খাওয়া অর্থে বুঝাই, খাওয়া, যাওয়া, চলা, হ্যাঁ, আর ওটা যদি আমরা পিকনিকে গিয়েছিলাম, উই হ্যাড আ পিকনিক, হ্যাঁ, আমরা পিকনিক করতে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু হ্যাভ আ পিকনিক, আমরা পিকনিক করতে গিয়েছিলাম। তখন আমরা হ্যাভ হ্যাজটা, তখন সেটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু সেটা আমরা কিন্তু কোনো জিনিস থাকা অর্থে বুঝাই না। আর এইটা যখন আমরা বুঝাবো, সেটা হচ্ছে আমাদের জিনিস থাকা, বর্তমানে থাকা হচ্ছে হ্যাভ হ্যাজ, আর অতীতে থাকা হচ্ছে হ্যাড। এভাবেই যদি আমরা করে থাকি, তাহলে আশা করি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহারটায় আমাদের কোনো ভুল আসবে না। আর আমরা যখন প্রশ্নবোধক করবো, তখন আমরা এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, হ্যাঁ, তারপর আমরা সাবজেক্ট বুঝে, তোমার কি সাহস ছিল, হ্যাড ইউ কারেজ, এভাবে করব, তারপর কোশ্চেন সাইন দিয়ে দিব। তাদের কি সম্পদ ছিল, হ্যাড দে ওয়েলথ। হ্যাঁ, এভাবে আমরা আমাদের অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করব, ইন্ট্রোগেটিভ করব। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।